ॐ শান্তি। 27/1/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, তোমাদের অবস্থা যখন কর্মাতীত হবে তখনই তোমরা বিষ্ণুপুরীতে যাবে। যে বাচ্চারা পাস উইথ অনার হবে তারাই কর্মাতীত তৈরি হবে। মিষ্টি বাচ্চারা, তোমাদের অবস্থা যখন কর্মাতীত হবে তখনই তোমরা বিষ্ণুপুরীতে যাবে। যে বাচ্চারা পাস উইথ অনার হবে তারাই কর্মাতীত তৈরি হয়ে যাবে। কালকে পরশুদিনের মহাবাক্যে বাবা বলেছিল, দেহভানরূপী লেজকে লোপ করলে তবে আমরা কর্মাতীত স্থিতিতে স্থিত হব, কর্মাতীত স্থিতি প্রাপ্ত করব, অর্থাৎ পাস উইথ অনার হয়ে যাব। আর কর্মাতীত স্থিতি প্রাপ্ত করতে গেলে নিজেকে আত্মিক স্থিতিতে স্থিত করতে হবে। প্রত্যেক কর্ম করতে করতে আমি আত্মা, এই স্থিতিতে স্থিত হতে হবে। আজকের মুরলি থেকে প্রশ্ন হচ্ছে, বাচ্চারা, তোমাদের প্রতি দুই বাবা কোন পরিশ্রম করেন? উত্তরে বলছেন, বাচ্চারা যাতে স্বর্গের উপযুক্ত হয়, বাপ দাদা অর্থাৎ ব্রহ্মা বাবা আর শিব বাবা, ব্রহ্মা দাদা শিব বাবা দুইজনেই বাচ্চাদের সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদামে পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম, আদি সনাতন দেবী দেবতা ধর্ম আমাদের ডিগ্রি। তো বানানোর জন্য পরিশ্রম করেন বাপদাদা। তোমরা যেন এদের ডবল ইঞ্জিন পেয়েছ। ডবল ইঞ্জিন অর্থাৎ ব্রহ্মা বাবা শিব বাবা। তারা তোমাদের এমন আশ্চর্যের পাঠ পড়ান যাতে তোমরা 21 জন্মের জন্য বাদশাহী পেয়ে যাও। গীত। শৈশবের দিন ভুলে যেও না। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনেছে। নাটকের নিয়ম অনুসারে এমন ধরনের গীত চয়ন করা হয়েছে। বাবা বলছে, নাটকের নিয়ম অনুসারে এমন ধরনের গীত চয়ন করা হয়েছে, মানুষ চমকিত হয়ে যায় যে বাবা এই নাটকের গানের ওপর মুরলি চালান। এ কেমন প্রকারের জ্ঞান! শাস্ত্র, বেদ, উপনিষদ ইত্যাদি সবই ছেড়ে দিয়েছেন। এখন এই গানের রেকর্ডের ওপর মুরলি চলে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এও আছে যে আমরা এখন অসীম জগতের বাবার হয়েছি। যেই বাবার থেকে আমরা অতীন্দ্রিয় সুখ পাই, সেই বাবাকে ভুলে গেলে চলবে না। এই বাবার স্মরণেই জন্ম, জন্মান্তরের পাপ দগ্ধ হয়। এমন যেন না হয় যে তোমরা স্মরণ করা ছেড়ে দিলে আর তোমাদের পাপ রয়ে গেল, তখন পদও কম হয়ে যাবে। এমন বাবাকে তো খুব ভালোভাবে স্মরণ করার পুরুষার্থ করতে হবে। বিবাহের সম্বন্ধ হলে যেমন একে অপরকে স্মরণ করতে থাকে, তোমাদেরও সম্বন্ধ হয়েছে। কার সাথে? বাবার সাথে। এরপর তোমরা যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তখন তোমরা বিষ্ণুপুরীতে যাবে। এখন শিব বাবাও এখানে আছেন, প্রজাপিতা ব্রহ্মা বাবাও আছেন। এই দুই ইঞ্জিন মিলিত হয়ে আছেন, এক নিরাকার, দ্বিতীয় সাকারী। এনারা দুজনেই পরিশ্রম করেন যাতে বাচ্চারা স্বর্গের উপযুক্ত হয়ে যায়। তোমাদের সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হতে হবে। এই পরীক্ষা তোমাদের পাশ করতে হবে। এই কথা কোনো শাস্ত্রেই নেই। এই পড়াশোনা হলো বড়ই ওয়ান্ডারফুল ভবিষ্যৎ 21 জন্মের জন্য। অন্য পড়া হয় মৃত্যুকালের জন্য। এই পড়া হলো অমর লোকের জন্য।
এর জন্য তো এখানেই পড়তে হবে, তাই না? আত্মা যতক্ষণ পবিত্র না হবে ততক্ষণ সত্যযুগে যেতে পারবে না। তাই বাবা এই সঙ্গম যুগেই আসেন। এই যুগকেই কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। এই যুগে তোমরা কড়ি থেকে হিরে তুল্য হও, তাই তোমরা শ্রীমত অনুযায়ী চলো। বাবা বলছেন কড়ি থেকে হিরে তুল্য হও, তোমরা শ্রীমত অনুযায়ী চলো। শ্রী শ্রী শিব বাবাকেই বলা হয়, অর্থাৎ শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠকে শিব বাবা। শ্রী মানে শ্রেষ্ঠ। মালার অর্থও বাচ্চাদেরই বোঝানো হয়েছে। উপরে ফুল হলো শিব বাবা, তারপর হলো যুগল মেরু, এ তো প্রবৃত্তি মার্গ, তাই না? তারপর হলো দানা। যারা বিজয়ী হবে তারা প্রথমে রুদ্রমালা, তারপর বিষ্ণুমালা তৈরি হয়। এই মালার অর্থ কেউই জানে না। বাবা বসে বোঝান, বাচ্চারা তোমাদের কড়ি থেকে হিরে তুল্য হতে হবে। 63 জন্ম ধরে তোমরা বাবাকে স্মরণ করে এসেছো। তোমরা এখন এক প্রিয়তমের প্রিয়তমা। বাবা বলছেন তোমরা এখন এক প্রিয়তমের প্রিয়তমা। সকলেই এক ভগবানের ভক্ত। পতিদের পতি তিনি, বাবারও বাবা তিনি, সেই একজনই। বাচ্চারা তিনিই তোমাদের রাজার রাজা বানান। তিনি নিজে তা হন না, বাবা বারবার তোমাদের বোঝান। বাবার স্মরণেই তোমাদের জন্ম, জন্মান্তরের পাপ ভস্য হবে। সাধু সন্তরা তো বলে দেন যে আত্মা নির্লিপ্ত। বাবা বোঝান যে ভালো বা মন্দ সংস্কার আত্মায় সঙ্গে করে নিয়ে যায়। ওরা বলে দেয় ব্যাস, যেদিকেই দেখি সব ভগবানই ভগবান, সবই ভগবানের লীলা। সকলেই সম্পূর্ণ বাম মার্গে গিয়ে মন্দ হয়ে যায়, অর্থাৎ খারাপ হয়ে যায়। এমন অনেকের মতে লাখ লাখ মানুষ চলছে, এও এই নাটকেই নিহিত রয়েছে। সর্বদা বুদ্ধিতে তিন ধামের কথা স্মরণে রেখো। শান্তিধাম, যেখানে আত্মারা থাকে, সুখধাম, যেখানে যাওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো, আর দুঃখধাম শুরু হয়ে অর্ধেক কল্প। দুঃখধাম শুরু হয় অর্ধেক কল্প পরে। ভগবানকে বলা হয় হ্যাভেনলি গডফাদার। তিনি কোনো নরক স্থাপন করেন না। বাবা বলেন যে আমি তো সুখধামেরই স্থাপন করি, বাকি এসবই হলো হার জিতের খেলা। বাচ্চারা তোমরা শ্রীমতে চলে মায়ারূপী রাবণকে জয় করো। তারপর অর্ধেক কল্প পরে রাবণ রাজ্য শুরু হয়। বাচ্চারা তোমরা এখন যুদ্ধের ময়দানে উপস্থিত আছো, এ কথা বুদ্ধিতে ধারণ করতে হবে। তারপর অন্যদেরও বোঝাতে হবে। তোমাদের অন্ধের লাঠি হয়ে অন্যদের ঘরের পথ বলে দিতে হবে, কেননা সবাই সেই ঘরকে ভুলে গেছে। এই কথা বলা হয়, এও এক নাটক, কিন্তু মানুষ এর আয়ু লাখ হাজার বলে দেয়। বাবা বোঝান যে রাবণ তোমাদের কত রাবণ তোমাদের কত অন্ধ করে দিয়েছে, অর্থাৎ জ্ঞানহীন করে দিয়েছে। বাবা এখন তোমাদের সমস্ত কথা বুঝিয়ে বলেন। বাবাকে সর্বজ্ঞ বলা হয়। এর অর্থ এই নয় যে তিনি প্রত্যেকের অন্তরকে জানেন। তো ভাবকে বুঝতে হবে। শব্দ যে সর্বজ্ঞ বলা হলো মানে এই শব্দটা নিয়ে বাবা যে সবার মনকে জানে, অন্তরকে জানে, এই নয় এর অর্থ। ও তো যারা ঋদ্ধি সিদ্ধি শেখে তারা তোমাদের অন্তরের কথা জেনে যায়। সর্বজ্ঞ এর অর্থ এই নয়, এ তো বাবার মহিমা। তিনি জ্ঞানের সাগর, আনন্দের সাগর। মানুষ তো বলে দেয় তিনি অন্তর্যামী। বাচ্চারা এখন তোমরা বুঝতে পারো যে তিনি হলেন শিক্ষক, তিনি আমাদের পড়ান, তিনি আত্মাদের পিতা, তিনি আত্মাদেরও সদ্গুরু। দেহধারীরও শিক্ষক গুরু হয়, কিন্তু তারা আলাদা আলাদা। তিনজন এক হতে পারে না। কখনো কোনো বাবা শিক্ষক হয়ে থাকেন কিন্তু গুরু তো হতে পারেন না, তাও তো তিনিও মানুষ। এখানে তো সুপ্রিম আত্মা পরম পিতা পরমাত্মা পড়ান। আত্মাকে কখনোই পরমাত্মা বলা যায় না।
এও কেউ বুঝতে পারে না। বলা হয় যে পরমাত্মা অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছিলেন। অর্জুন বলেছিলেন, এবার থামো, আমি এত তেজ সহ্য করতে পারছি না। বিশ্বরূপ দর্শনে 12তম অধ্যায়ে, 12তম না 10ম অধ্যায়, হ্যাঁ, বিশ্বরূপ দর্শন, ভগবানের বিশ্বরূপ যখন, অর্থাৎ বিশ্বের মানে মালিক উনি, ও তেজ স্বরূপ, প্রকাশ স্বরূপ যখন অর্জুনকে দেখিয়েছিলেন, তখন সে কি বলেছিল যে আমি তোমার তেজ আর সহ্য করতে পারছি না, এবার থামো থামো। যা শুনে এসেছো সেই ভাবনাই বুদ্ধিতে থাকে। বাবা বলেন যে যে ব্যক্তি সেই ভাবনাই স্মরণ করে, আমিও তার ভাবনা পূরণ করতে পারি। কেউ যদি গণেশের পূজারী হয়, আমি তাকে গণেশের সাক্ষাৎকার করাবো। সাক্ষাৎকার হলে তারা মনে করে ব্যাস মুক্তিধামে পৌঁছে গেছি, কিন্তু তা নয়। মুক্তিধামে কেউই যেতে পারে না। নারদের উদাহরণও আছে। শিরোমণি ভক্ত নামে তার মহিমা করা হয়। যে জিজ্ঞেস করেছিল যে আমি লক্ষ্মীকে বিবাহ করতে পারি, তখন বলা হয়েছিল নিজের মুখ তো দেখো। আবার ভক্তিতে মালাও তৈরি হয়। মহিলাদের জন্য মীরা, বাবা কি বলছেন, মহিলাদের মধ্যে মীরা আর পুরুষদের মধ্যে নারদের মহিমা মুখ্য। এখানে আবার জ্ঞানী মুখ্য শিরোমণি হলেন সরস্বতী, জগদম্বা সরস্বতী মাম্মা। সরস্বতী নম্বর অনুসার তো হয়, নম্বর ক্রম অনুসার তো হয়, তাই না? বাবা বোঝান যে মায়ার থেকে খুবই সাবধান হতে হবে। মায়া তোমাদের দিয়ে এমন উল্টো কাজ করিয়ে নেবে, তখন অন্তিম সময়ে খুবই কাঁদতে হবে, অনুতাপ করতে হবে যে ভগবান এলেন আর আমরা তার অবিনাশী উত্তরাধিকার নিতে পারলাম না। তখন প্রজাতে গিয়ে দাস দাসী হবে। শেষের দিকে এই পড়া তো সম্পূর্ণ হয়ে যায়, তখন খুবই অনুতপ্ত করতে হয়। তাই প্রথম থেকেই বুঝিয়ে দেন যেতে পারে না, অনুতাপ করতে হয়। বাবাকে যত স্মরণ করতে থাকবে ততই যোগ অগ্নি দ্বারা পাপ ভস্ম হবে। তোমাদের আত্মা শত প্রধান ছিল, তারপর খাদ জমতে জমতে তম প্রধান হয়ে গেছে। স্বর্ণযুগ, রৌপ্যযুগ, তাম্রযুগ এবং লৌহযুগ এমন নামও আছে। তোমাদের এখন লৌহযুগ থেকে স্বর্ণযুগে যেতে হবে। পবিত্র হওয়া ছাড়া আত্মারা সেই যুগে যেতে পারে না। সত্যযুগে পবিত্রতা ছিল, তাই শান্তি এবং সম্পদ ছিল। এখানে পবিত্রতা নেই, তাই শান্তি এবং সম্পদ নেই। এ রাত দিনের তফাৎ। বাবা তাই বোঝান, তোমরা শৈশবের দিন ভুলে যেও না। বাবা তো তোমাদের দত্তক নিয়েছেন, তাই না? ব্রহ্মার দ্বারা তিনি কি করেছেন? অ্যাডপ্ট করেন। এ হলো অ্যাডাপশন। স্ত্রীকেও অ্যাডপ্ট করা হয়, বাকি সন্তানদের জন্ম দেওয়া হয়। স্ত্রীকে রচনা বলা হবে না। এই বাবাও তোমাদের অ্যাডপ্ট করেন যে তোমরা আবার সেই সন্তান যাদের আমি পূর্বকল্পে অ্যাডপ্ট করেছিলাম। অ্যাডপ্টেড বাচ্চারাই বাবার থেকে উত্তরাধিকার পায়। উঁচুর থেকে উঁচু অবিনাশী উত্তরাধিকারী পাওয়া যায়। তিনিই হলেন ভগবান। তারপর দ্বিতীয় নম্বরে লক্ষ্মীনারায়ণ হলেন সত্যযুগের মালিক। তোমরা এখন সত্যযুগের মালিক তৈরি হচ্ছ। এখনও তোমরা সম্পূর্ণ হওনি, সম্পূর্ণ তৈরি হচ্ছ। নিজে পবিত্র হয়ে অন্যকে পবিত্র করা, এ হলো প্রকৃত আধ্যাত্মিক সেবা। তোমরা এখন সেই আত্মিক সেবা করো, তাই তোমরা অনেক উচ্চ। শিব বাবার পতিতদের পবিত্র করেন, তোমরাও পবিত্র করো। রাবণ তোমাদের কত তুচ্ছ বুদ্ধির করে দিয়েছে। বাবা এখন তোমাদের উপযুক্ত করে এই বিশ্বের মালিক বানান। এমন বাবাকে কিভাবে তোমরা নুড়ি পাথর বলতে পারো? বাবা বলেন যে এই খেলা বানানো আছে, আবার পরের কল্পে এমনই হবে। এখন এই নাটকের নিয়ম অনুসারে আমি এসেছি তোমাদের বোঝাতে, এতে কোনো ফারাকই হতে পারে না। বাবা 1 সেকেন্ডে দেরি করতে পারেন না। বাবার যেমন অবতারণ হয়, তেমনি বাচ্চারা তোমাদের অবতারণ হয়। তোমরা
অবতারিত হও। আত্মা এখানে এসে আবার সকারে পার্ট প্লে করে, একে বলা হয় অবতরণ। আত্মা উপর থেকে আসে পার্ট প্লে করতে। বাবার জন্মও দিব্য এবং অলৌকিক। বাবা নিজেই বলেন, আমাকে প্রকৃতির আধার নিতে হয়, আমি এই শরীরে প্রবেশ করি, এই শরীর আমার জন্য নির্ধারিত করা হয়েছে। এ এক অনেক বড়ই ওয়ান্ডারফুল খেলা। এই নাটকে প্রত্যেকেরই পার্ট নির্ধারিত রয়েছে, যা তারা প্লে করতে থাকে। 21 জন্ম ধরে আবার এভাবেই পার্ট প্লে করবে। তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে এই স্বচ্ছ জ্ঞান পেয়েছ। বাবা তো মহারথীদের মহিমা করেন, তাই না? এই যে দেখানো হয় কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ হয়েছিল, এ সবই বানানো কথা। তোমরা এখন বুঝতে পারো যে ওরা হলো শরীরের ডবল হিংসক, আর তোমরা হলে আত্মিক ডবল হিংসক। বাদশাহী নেওয়ার জন্য তোমরা দেখো কিভাবে বসে আছো। তোমরা জানো যে বাবার স্মরণে তোমাদের বিকর্মের বিনাশ হবে। তোমাদের এই আগ্রহ লেগেই থাকে, সমস্ত পরিশ্রম স্মরণ করাতেই। তাই ভারতেই প্রাচীন যোগের মহিমা আছে। বিদেশে মানুষও ভারতের এই প্রাচীন যোগ শিখতে চায়। তারা মনে করে সন্ন্যাসীরা আমাদের এই যোগ শেখাবে। বাস্তবে সন্ন্যাসীরা এই যোগ কিছু শেখান না। তাদের সন্ন্যাস হলো হঠ যোগের, তোমরা হলে প্রবৃত্তি মার্গের। তোমাদের শুরুর থেকেই রাজধানী ছিল, এখন হলো অন্তিম সময়। এখন তো পঞ্চায়েতি রাজ্য, দুনিয়াতে এখন অন্ধকার তো অনেক। তোমরা জানো যে এখন তো রক্তের নাটকের খেলা হবে। এও এক খেলা দেখানো হয়, যা হলো অসীম জগতের কথা। কত রক্ত বইবে, ন্যাচারাল ক্যালামিটিস হবে, সকলের মৃত্যুও হবে। একে রক্তগঙ্গার খেলা বলা হয়। এই নাটক দেখার জন্য খুবই সাহসের প্রয়োজন। ভীতুরা তো চট করে বেহুশ হয়ে যাবে। এতে নির্ভয়তা খুবই প্রয়োজন। তোমরা তো শিব শক্তি, তাই না? শিব বাবা হলেন সর্বশক্তিমান। আমরা তার থেকে শক্তি গ্রহণ করি। পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি বাবাই বলে দেন। বাবা সম্পূর্ণ সাধারণ রায় দেন। বাচ্চারা, তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। বাবা এখন বলছেন, আমাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পবিত্র শতপ্রধান হয়ে যাবে। আত্মা যদি বাবার সঙ্গে যোগযুক্ত হয় তাহলে পাপ ভস্ম হয়ে যাবে। বাবাই হলেন অথরিটি। চিত্রে দেখানো হয় বিষ্ণু নাভি থেকে ব্রহ্মার জন্ম। সেই ব্রহ্মার দ্বারা বসে সব শাস্ত্র বেদের রহস্য বোঝানো হয়েছে। তোমরা এখন জানো যে ব্রহ্মাই বিষ্ণু আর বিষ্ণুই ব্রহ্মা হন। ব্রহ্মার দ্বারা স্থাপনা করা হয়, তারপর যে স্থাপনা হয়েছে তার পালন তো অবশ্যই করতে হবে, তাই না? এই সব খুব ভালোভাবে বোঝানো হয়। যারা বুঝতে পারে তাদের এই খেয়াল থাকবে যে এই আত্মিক জ্ঞান কিভাবে সকলেরই পাওয়া উচিত। আমাদের কাছে অর্থ থাকলে আমরা কেন সেন্টার খুলব না? বাবা বলেন, আচ্ছা তোমরা ভাড়াতেই বাড়ি নাও, সেখানে হসপিটাল কম ইউনিভার্সিটি খোলো। যোগে হলো মুক্তি আর জ্ঞানে হলো জীবন মুক্তি। 2 ধরনের অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। এতে কেবল 3 পদ পৃথিবীর প্রয়োজন, আর কিছুই চাই না। তোমরা গড ফাদারলি ইউনিভার্সিটি খোলো। বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি কথা তো একই হলো। এ মানুষ থেকে দেবতা হওয়ার কত বড় ইউনিভার্সিটি। মানুষ জিজ্ঞেস করবে, আপনাদের খরচ কিভাবে চলে? আরে বিকেদের বাবার কত সন্তান সম্পত্তি। তোমরা জিজ্ঞেস করতে এসেছো, বোর্ডে দেখো কি লেখা আছে। এ হলো বড়ই ওয়ান্ডারফুল নলেজ। বাবাও তো আশ্চর্যের, তাই না? তোমরা কিভাবে এই বিশ্বের মালিক হও? শ্রী বাবা বলা হবে শ্রী শ্রী, কারণ তিনি উঁচুর থেকেও উঁচু, তাই না? লক্ষ্মী নারায়ণকে বলা হবে শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ। এ সবই খুব ভালোভাবে ধারণ করার মতো কথা। বাবা বলেন যে আমি তোমাদের রাজযোগ শেখাই। এ হলো সত্য সত্য অমর কথা। তিনি এক, পার্বতীকে কখনোই অমর কথা শোনান না। পার্বতী অর্থাৎ যিনি পারব্রহ্ম পার করে বাতি জ্বালানো, অর্থাৎ পরমধামে আত্মিক স্থিতিতে স্থিত থাকা। ও হচ্ছে সচ্চা সচ্চা পার্বতী, পারব্রহ্ম পার করে যে আত্মিক স্থিতিতে স্থিত হয়ে যায়, পার্বতী। তো বাবা বোঝাচ্ছেন কত মানুষ। তো পার্বতী কথার অর্থ আর একটু স্পষ্ট করে বলা হোক যে পার্বতী অর্থাৎ পার্বতন মে
যিনি থাকে। পার বাতান মে रहने वाली आत्मा वही सच्चा सच्चा पार्वती। 2 পবিত্র বৃত্তিতে रहने वाली যে আত্মা অর্থাৎ পবিত্র বৃত্তি ধারণকারী ও হচ্ছে সত্যিকারের পার্বতী। তো বাবা আজকে পার্বতী কথা বলেছে যে পার্বতীকে কখনোই অমর কথা শোনাবেন না। পার ব্রহ্ম সে বাতি যে জ্বালাই ওই হচ্ছে সত্যিকারের পার্বতী। তো কত মানুষ অমরনাথ দর্শনে যায়? বাচ্চারা তোমরা বাবার কাছে এসেছো রিফ্রেশ হতে, এরপর তোমাদের সবাইকে বোঝাতে হবে, তাই না? রিফ্রেশ করতে সেন্টার খুলতে হবে। তো পার্বতী যে সত্যিকারের পবিত্র পবিত্র বৃত্তিতে থাকে তাকে অমরনাথের কথা কেন শোনাবে? অপবিত্র যে তাকেই অমরনাথের কথা শুনিয়ে পবিত্র বানাবে। তো পার্বতীকে কখনোই অমরনাথের কথা শোনাবেন না, তাই বাবা বোঝাচ্ছেন। তাই এইসব কথা রিফ্রেশ করতে সবাইকে বোঝাতে হবে, সেন্টারও খুলতে হবে। বাবা বলেন যে কেবল 3 পা পৃথিবী নিয়ে হসপিটাল আর ইউনিভার্সিটি করলো তাহলে অনেকের কল্যাণ হবে। এতে খরচ তো কিছুই নেই, 1 সেকেন্ডেই হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস প্রাপ্ত হয়। বাচ্চার জন্ম হবে আর উত্তরাধিকারী হয়ে যাবে। তোমাদের নিশ্চয় হয়েছে আর বিশ্বের মালিক হতে পারছো। এরপর সবই পুরুষার্থের ওপর নির্ভর করে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। অন্তিম রক্ত গঙ্গার দৃশ্য দেখার জন্য অনেক অনেক নির্ভয় শিব শক্তি হতে হবে। সর্বশক্তিমান বাবার স্মরণে শক্তি গ্রহণ করতে হবে। 2 পবিত্র হয়ে পবিত্র বানানোর সত্যিকারের আত্মিক অর্থাৎ আধ্যাত্মিক সেবা করতে হবে। ডবল অহিংসক হতে হবে। অন্ধের লাঠি হয়ে সবাইকে ঘরের পথ বলে দিতে হবে। বরদান, আমি আর আমার ভাবকে সমাপ্ত করে সমানতা এবং সম্পূর্ণতার অনুভবকারী সত্যিকারের ত্যাগী ভব। প্রত্যেক সেকেন্ডে প্রত্যেক সংকল্পে বাবা বাবা স্মরণে থাকলে আমিত্ব ভাব সমাপ্ত হয়ে যাবে। যখন আমি নেই তখন আমার ভাব নেই। আমার স্বভাব, আমার সংস্কার, আমার নেচার, আমার কাজ, ডিউটি, আমার নাম, আমার নেশা যখন আমি আর আমার ভাব সমাপ্ত হয়ে যায় তখনই আসে সমানতা আর সম্পূর্ণতা। এই আমি আর আমার ভাবের ত্যাগই হলো সব থেকে বড় সূক্ষ্ম ত্যাগ। এই আমিত্ব ভাবের অশ্বকে অশ্বমেধ যজ্ঞ সোহা করো। অশ্বমেধ যজ্ঞের অর্থাৎ এই যজ্ঞের নাম অবিনাশী অশ্বমেধ গীতাজ্ঞান মহারুদ্র গীতাজ্ঞান যজ্ঞ। অশ্বমেধ অবিনাশী মহারুদ্র গীতাজ্ঞান যজ্ঞে সব সোহা করো আমিত্ববোধকে। তখন অন্তিম আহুতি পড়বে আর বিজয়ের ডঙ্কা বাজবে। স্লোগান, হাজি করে সহযোগের হাত বাড়িয়ে দেওয়া অর্থাৎ আশীর্বাদের মালা পরিধান করা। হাজি করে সহযোগের হাত বাড়িয়ে দেওয়া অর্থাৎ আশীর্বাদের মালা পরিধান করা। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়া সেবা। মনসা দ্বারা সকাশ তখন দিতে পারবে যখন নিরন্তর একরস স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস থাকবে। এর জন্য সবার আগে ব্যর্থ সংকল্পগুলিকে শুদ্ধ সংকল্পে পরিণত করো। তারপর মায়ার দ্বারা আগত অনেক প্রকারের বিঘ্নগুলিকে ঈশ্বরীয় লগনের আধারে সমাপ্ত করো। এক বাবা, দ্বিতীয় কেউ নেই, এই পাঠ দ্বারা একাগ্রতার শক্তিকে বৃদ্ধি করো। আচ্ছা, আজকে সমান নেব যে আমি সম্পূর্ণতা প্রাপ্তকারী সত্যিকারের ত্যাগী ভব। সম্পূর্ণতার অনুভবকারী সত্যিকারের ত্যাগী ভব। ওম শান্তি।